আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে। বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে। বাড়ির একমাত্র কন্যা যার আকিকা আজকে, সকাল থেকেই চলছে তার প্রস্তুতি। বিছমি এখন তার বড় আপু মানে খালাতো বোন তার কোলে আছে। কন্যার বাবা তো সকালেই কন্যার চুল কাটার প্রিপারেশন নিয়েছে। 3 ঘন্টা সময় নিয়ে কন্যার চুল কাটা সম্পন্ন করেছে। একজন বাবা যদি তার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বাচ্চার 7 দিনে আকিকা এবং চুল কাটা এবং নাম রাখা, এই 3টা গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই এই দিনে করা উচিত, মানে বাচ্চার 7 দিন বয়সেই করা উচিত। বাচ্চা চুল কাটার পর অবশ্যই তাকে ভালোভাবে ফ্রেশ করতে হবে, যতটুকু সম্ভব ফ্রেশ করা উচিত। কন্যার আকিকার জন্য দেখে শুনে বাবার পছন্দ অনুযায়ী ছাগল ক্রয় করা হয়েছে এবং জবাই করার পর মাংস প্রসেস করা এবং প্রসেস করার পরে মানে কাটাকাটি শেষ করার পরে বন্টন করা এবং যার যতটুকু হক আছে আকিকা অনুযায়ী, আকিকার নিয়ম অনুযায়ী অবশ্যই তাকে তা দিতে হবে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি সেটা পুরোটা রেখে দিয়েও আপনার পরিবারের সবার আত্মীয় স্বজনের দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। চলছে এখন রান্নার প্রস্তুতি। রান্না শেষে কন্যাকে সাজানো হলো। বিছমি বংশের একমাত্র বড় মেয়ে, তার জন্ম এবং আকিকাতে সবাই খুব খুশি। ও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বিছমির পুরো নামটা কি? বিসমি বিনতে জামান। নামটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটির কোনো অংশে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। বিছমিকে তার নানা একটি চেন দিয়েছে এবং মেছো খালা একটি চাঁদ দিয়েছে। কন্যাকে সুন্দর করে সাজানো হয়েছে এবং আত্মীয় স্বজন সবাই এসেছে। সবাই দোয়া করছে, আপনারাও দোয়া করবেন যেন সে একজন ভালো মানুষ হতে পারে এবং আল্লাহর দেখানো পথ এবং নবীর তরিকা অনুযায়ী যেন সে জীবন গঠন করতে পারে। অবশ্যই অবশ্যই সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমি হয়তো বা অত ভালো করে আপনাদের বোঝাতে পারলাম না, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে একটি কন্যা সন্তান ঘরের রহমত। আর আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যেন আমাকে একটা কন্যা সন্তান দান করে। আমি আমার সন্তানের জন্য খুব 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 খুশি যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। আপনারা সবাই অবশ্যই আমার মেয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।